প্রিয় মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো পল্লী উন্নয়ন রুরাল ডেভেলপমেন্ট কোর্সটি, কোর্স কোড GETH5002। আজ আমি তোমাদের পড়াবো ব্র্যাক মডেল। ব্র্যাক মডেলে গত একটি ক্লাস গিয়েছে, আজ একটি ক্লাস নিচ্ছি। দুটি মিলিয়ে একটি নোট তোমরা করে ফেলবে। গতদিন ব্র্যাক মডেলের আমি কিছু অংশ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদের পড়াবো ব্র্যাক মডেল কি, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি, ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে জানব। শুরুতে জেনে নেই ব্র্যাক কি বা ব্র্যাক মডেলটি কি। যদিও গত ক্লাসে আমি তোমাদের ব্র্যাক সম্পর্কে আলোচনা করেছি, তাও আজকে একটু আলোচনা করে দিচ্ছি। সেটি হচ্ছে ব্র্যাক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে স্যার ফজলে আহসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের 64টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার 13টি দেশে এটি কার্যক্রম রয়েছে। ব্র্যাকের দাবি অনুযায়ী বর্তমানে তাদের প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষ এর মতো কর্মী কাজ করে থাকে, তবে এদের মধ্যে 70 ভাগই নারী কর্মী। ব্র্যাকের পরিষেবা আয়ত রয়েছে 126 মিলিয়ন লোক। এটি সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্ব-তহবিলযুক্ত দুগ্ধ, খাদ্য, কৃষি, গবাদি পশুর খামার ও হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের প্রকল্প অন্তর্ভুক্ত করে থাকে। বর্তমানে বিশ্বে প্রায় 14টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। এখন আলোচনা করব ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। ব্র্যাক শিক্ষা কর্মসূচি। ব্র্যাক প্রি প্রাইমারি স্কুল 5 থেকে 6 বছরের 26 থেকে 30 জন শিক্ষার্থী নিয়ে একটি স্কুল পরিচালনা করা হয়। ব্র্যাক প্রাইমারি স্কুল দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের 8 থেকে 11 বছর বয়সী ছেলে মেয়ে যারা কোনো দিনই স্কুলে যায়নি বা স্কুলে গেলেও ঝরে পড়েছে এমন 28 থেকে 33 জন শিক্ষার্থী নিয়ে ব্র্যাক স্কুল পরিচালিত হয়। ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি। ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচির কার্যক্রমসমূহ কিশোরী ক্লাব, আপন কোর্স, লাইভলিহুড প্রশিক্ষণ, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, ব্র্যাক পোস্ট থেকে প্রাইমারি, বেসিক অ্যান্ড কন্টিনিউ এডুকেশন, পেস কর্মসূচি কার্যক্রমসমূহ, ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক শিক্ষকের দক্ষতা উন্নয়ন, মেন্টারি কম্পিউটার সহায়ক শিক্ষণ, মেধা বিকাশ উদ্যোগ, ছাত্র বন্ধু গণকেন্দ্র। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি গণগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, গণসচেতনতার কাজে রূপান্তরের মাধ্যমে দরিদ্র জনগণ, বিশেষত নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এই কর্মসূচি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর মানবিক, সামাজিক ও রাজনৈতিক অনুশীলন ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করে থাকে, যাতে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তা আদায়ে তৎপর হয়, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং জনজীবনে আর সক্রিয় ভূমিকা পালন করতে সমর্থ হয়। এখন দেখে নেই সামাজিক ক্ষমতায়নের কর্মসূচিগুলো কি কি। সামাজিক ক্ষমতায়নের কর্মসূচিগুলো হচ্ছে কমিউনিটি সংগঠন তৈরি, পল্লী সমাজ গঠন, পল্লী সমাজ নেতাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ,
পল্লী সমাজ কমিটি কর্মশালা, ইউনিয়ন সমাজ কমিটি কর্মশালা, ইউনিয়ন সমাজ সভা। এরপর রয়েছে স্থানীয় পর্যায়ে সুশাসন শক্তিশালীকরণ, ইউপি প্রতিনিধিদের জন্য সক্ষমতা বিকাশ প্রশিক্ষণ, নারী ইউপি প্রতিনিধিদের ব্রিফেসাস প্রশিক্ষণ, সমাজ ও ইউপি এর মধ্যে পরামর্শ পরিকল্পনা সভা, নাগরিক কমিটি গঠন, নাগরিক কমিটি সভা, উপজেলা ফোরাম সভা, উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে কর্মশালা, জেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে কর্মশালা। এরপর রয়েছে গণনাটকের মাধ্যমে তথ্যে প্রবেশগম্যতা, গণনাটক প্রদর্শনী, গণনাটক রিহার্সেল, গণনাটক প্রোডাকশন কর্মশালা। অর্থাৎ এই কয়েকটি কর্মশালার মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন কর্মশালা তারা পরিচালিত করে। সামাজিক ক্ষমতায়নের আরো কয়েকটি কর্মশালা রয়েছে। সে কর্মশালাগুলো হচ্ছে নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার লঙ্ঘনের ও মানবিক অধিপরামর্শের উপর পল্লী সমাজ নেতাদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা, মানবাধিকার লঙ্ঘনে ও মানসিক পরামর্শের উপর পল্লী সমাজ নেতাদের কর্মশালা, সামাজিক লঙ্ঘনের ও মানসিক পরামর্শের উপর কর্মী প্রশিক্ষণ, পল্লী সমাজ নেতাদের জন্য মানসিক পরামর্শের কর্মশালা মডিউল তৈরি, জেলা পর্যায়ে সরকারি ও এনজিওদের সমন্বয়ে কর্মশালা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক ও কুইজ সেশন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ে গোল টেবিল বৈঠক, সহিংসতা শিকারীদের জরুরি চিকিৎসা আশ্রয় দেয়া। এছাড়া রয়েছে নাগরিক অ্যাকশন কর্মসূচি গঠন, নাগরিক অ্যাকশন কর্মসূচি প্রশিক্ষণ, নারীর প্রতি সহিংসতা বিষয়ে গণনাটক প্রদর্শনী। আরও রয়েছে কিশোর যুব দল গঠন, কিশোর ও যুবদল লাইফ স্কিল প্রশিক্ষণ, যুবদল প্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক কর্মশালা ও তথ্য বিতরণ। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি বিশ্বে বেসরকারি পর্যায়ে পরিচালিত এক ধরনের সর্ববৃহৎ কর্মসূচি। এর আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে 3 স্তর বিশিষ্ট কৌশল তথা আইন শিক্ষা, আইনি সহায়তা এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়। এই কর্মসূচির লক্ষ্যে মানব উন্নয়নের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে বৈষম্য ও বঞ্চনা থেকে রক্ষা করা এবং মানব উন্নয়নের অধিকার ভিত্তিক কর্মকৌশল প্রয়োগ করে তাদের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। মানবাধিকার ও আইন সহায়তা আওতায় কর্মসূচিগুলো আরও রয়েছে ক্ষতিগ্রস্ত ও আইনের আশ্রয় বঞ্চিত মানুষকে আইনি সহায়তার পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করা, কাউন্সেলিং করা, পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা, ঘটনার তথ্য সন্ধান করা এবং পুনর্বাসনের সহযোগিতা করার ক্ষেত্রে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মানবাধিকার ও আইন শিক্ষা প্রশিক্ষণ, আইন বাস্তবায়ন কমিটি গঠন, আপগ্রেড সেবক সেবিকা তৈরি, লোকাল কমিউনিটি ওয়ার্কশপ পরিচালনা, মানবাধিকার বাস্তবায়ন কমিটি গঠন, লিগ্যাল এইড ক্লিনিক, চুক্তিভিত্তিক প্যানেল, আইনজীবীর দক্ষতা বৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘন সংক্রামক মামলা পরিচালনা করাও এই কর্মসূচির কাজ। তাহলে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। এরপর রয়েছে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি। পরিবার পরিকল্পনা, প্রসব পূর্ব পরিচর্যা, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতকের পরিচর্যা, টিকা, মা ও নবজাতক শিশু জটিলতার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর ও সহায়তা প্রদান, সম্ভাব্য যক্ষ্মা রোগী কফ পরীক্ষা ও নিয়মিত চিকিৎসা, নিউমোনিয়ার পরামর্শ প্রদান, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ, টিউবওয়েল স্থাপন ও নিরাপদ পানির ব্যবহারে উদ্বুদ্ধকরণ।
এছাড়া রয়েছে 5 বছরের নিচের শিশুদের সেবা প্রদান করা। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় রয়েছে আর যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সকল স্তরে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। এর আওতায় অন্তর্ভুক্ত সেবার মধ্যে রয়েছে গর্ভবতী চিহ্নিতকরণ, নিরাপদ প্রসব, প্রসব পরবর্তী পরিচর্যা, টিকা, স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, পরিবার পরিকল্পনা, নিউমোনিয়া, ডায়রিয়া ও সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যক্ষ্মাজনিত অসুস্থতা আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং এর প্রতিরোধ, বিস্তার ও মৃত্যু রোধ করা। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একবার কমিউনিটি স্বাস্থ্যকর্মী বস্তিতে যেয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছে। অতি দরিদ্র কর্মসূচি। অর্থনৈতিক পিরামিড স্তর বসবাসকারীদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য অতি দরিদ্র কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করে। চরম দরিদ্রপীড়িত জনগোষ্ঠীকে নিজেদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করতে প্রচুর সংগ্রাম করতে হয়। এর ফলে তারা ক্ষুদ্র ঋণ ও মূলধারার অন্যান্য দারিদ্র্য বিমোচন কর্মসূচি আওতায় আসতে সক্ষম হয় না। অতি দরিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোত ধারার সঙ্গে তাদের সম্পৃক্তকরণের লক্ষ্যে 2002 সালে ব্র্যাক চ্যালেঞ্জিং ফ্রন্টিয়ার্স পভার্টি রিডাকশন টার্গেটিং দি আল্ট্রা পিওর কর্মসূচি যাত্রা শুরু হয়। এই কর্মসূচির মাধ্যমে সামগ্রিক উন্নয়ন সহায়তা প্রদান করে সম্পদ হস্তান্তর, সহজ শর্তে ঋণ এবং অনুদান, এন্টারপ্রাইজ উন্নয়ন প্রশিক্ষণ, সহায়ক ভাতা, স্বাস্থ্য সেবা এবং সাপ্তাহিক হোম ভিজিটের মাধ্যমে প্রশিক্ষণ করা হয়। অতি দরিদ্র কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ অংশগ্রহণ সমীক্ষার মাধ্যমে উপকারভোগী নির্বাচন, সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণ, সম্পদ হস্তান্তর, স্বাস্থ্যসেবা প্রদান, মনোবল উন্নয়ন প্রশিক্ষণ, পুষ্টিকণা প্যাকেট বিতরণ, হোম ভিজিটের মাধ্যমে ফলো আপ। তাহলে অতি দরিদ্র কর্মসূচি সম্পর্কে ধারণা পেলাম। এরপর রয়েছে ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। উদ্ভাবন, টেকসই ও জনগোষ্ঠী কেন্দ্রিক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ব্র্যাকের সামগ্রিক কর্মকৌশল অনুসরণ করে প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদান করছে। গত 4 দশকের অভিযাত্রায় এই কর্মসূচি দারিদ্রদের আর্থিক সহায়তা এবং জীবনমান উন্নয়নের উপকরণ যুগিয়ে এক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ সেবাদানকারী হিসাবে নিজেকে তুলে ধরেছে। লক্ষ লক্ষ মানুষ এই সহায়তা নিয়ে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে গেছে। এখন দেখে নেই ক্ষুদ্র ঋণদান কর্মসূচিগুলোর মধ্যে কি কি রয়েছে। ব্র্যাক দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে চালু ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ সৃষ্টি করেছে। এরপর রয়েছে দক্ষতা উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশে দক্ষতার ঘাটতি পূরণের জন্য ব্র্যাক কাজ করছে। বাজারে চাহিদার প্রয়োজনীয় বিষয়াদি লক্ষ্য রেখে ব্র্যাক অদক্ষতার চিহ্নিত করেছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির সঙ্গে সঙ্গতি রেখে ব্র্যাক প্রযুক্তি নির্ভর কারিগরি ও ইনস্টিটিউট ভিত্তিক প্রশিক্ষণ চালু করেছে এবং সম্ভাবনাময় খাতগুলোকে ব্র্যাকের গ্র্যাজুয়েটদের চাকরি প্রাপ্তিতে সহায়তা করে। এছাড়া রয়েছে ব্যবসার গতিবৃদ্ধিতে সহায়তা করা, বাজার মূল্য সংযোজন প্রক্রিয়ার শক্তিশালীকরণ ও কর্ম পরিবেশের উন্নয়নে ব্র্যাক সহায়তা করে। এরপর রয়েছে ওয়াটার স্যানিটেশন ও হাইজিন কর্মসূচি। গ্রাম ওয়াশ কমিটি তৈরি, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে
অ্যাডভোকেসি, উপজেলা ও ইউনিয়ন ওয়াটসন সভা ফেসিলেট করা। এছাড়া রয়েছে পুরুষ, মহিলা, কিশোর কিশোরী ও শিশুদের নিয়ে ক্লাস্টার মিটিং, স্থানীয় নেতা ও ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্কশপ। আরও রয়েছে স্থানীয় শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন, গণযোগাযোগ ও জারি গানের মাধ্যমে সচেতনকরণ। আরও রয়েছে গভীর নলকূপ স্থাপন ও টিউবওয়েল প্ল্যাটফর্ম পাকাকরণ, গরিবদের ল্যাট্রিন স্থাপনের জন্য ঋণ সহযোগিতা, অতি দরিদ্রদের জন্য ল্যাট্রিন প্রদান। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচি। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি জিজেডি কর্মসূচি জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও নারী ক্ষমতায়নের জন্য সংস্থার অভ্যন্তরে এবং কমিউনিটি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে জিজেডি নারীর প্রতি সহিংসতা ও নারী ও মেয়ে শিশুর প্রতি যৌন হয়রানিমূলক নির্মূলকরণ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ঢাকা শহরে দরিদ্র শিশুদের মানসিক, শারীরিক ও বৃদ্ধিভিত্তিক বিকাশ সাধনের পরিবেশ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, প্রচলিত জেন্ডার ভূমিকায় পরিবর্তন আনা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। মাইগ্রেশন কর্মসূচি। মাইগ্রেশন কর্মসূচি অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি প্রয়াসে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাইগ্রেশন প্রক্রিয়া সহায়তা প্রদান এবং তাদের জন্য জনগোষ্ঠী ভিত্তিক উন্নয়ন উদ্যোগগুলোকে সহজলভ্য করার জন্য কাজ করে। কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে মানবাধিকার সুরক্ষা ও নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠান। এখন আমি আলোচনা করব ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে। এতক্ষণ যে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেছি সেগুলি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং ধারণা পেয়েছো। তাহলে ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে এখন আলোচনা করছি। ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2001 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 এর অধীনে ফজলে হাসান আবেদের 2001 সালে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ব্র্যাক সংস্থার শাখা হিসাবে প্রতিষ্ঠিত। ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে প্রাইভেট ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয় 4 জুলাই 2001। ফজলে হাসান আবেদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা। বর্তমানে ব্যাংকটি সারা দেশে 186টি শাখা, এসএমই ইউনিট অফিস 447টি, 500টি এটিএম বুথ, রেমিটেন্স ডেলিভারি পয়েন্ট 18টি এবং 15 লক্ষের বেশি গ্রাহক রয়েছে। 2001 থেকে বর্তমান পর্যন্ত ব্র্যাক ব্যাংক দেশে বিদেশে ব্যাপক সম্মান, মর্যাদা ও সুপরিচিতি পেয়েছে।
আড়ং আড়ং বাংলাদেশের একটি হস্ত ও কারুশিল্প ব্যবসার প্রতিষ্ঠান। ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ 1978 সালের 18 ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের 8টি শহরে আড়ং-এর মোট 21টি শাখা রয়েছে। প্রতিষ্ঠার তারিখ ও জায়গা 1978, প্রতিষ্ঠাকাল ঢাকা বাংলাদেশ 18 ডিসেম্বর 1978, সদর দপ্তর ঢাকা, পরিসেবিত এলাকা বাংলাদেশ, প্রতিষ্ঠাতা মার্থা সেন, আয়েশা আবেদ। এতক্ষণ আমি তোমাদের ব্র্যাক সম্পর্কে, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে, ব্র্যাকের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুটি মিলিয়ে তোমরা একটি নোট করে ফেলবে এবং বাসায় ভালো করে পড়বে। ক্লাস শেষ করার পূর্বে ব্র্যাকের তথ্য সম্পর্কে একটু ধারণা দেই। যদিও গত ক্লাসে আমি তথ্য সম্পর্কে ধারণা দিয়েছি, তারপর আজকে আমি তোমাদের আরেকটু ধারণা দিচ্ছি। আবারও বলছি, তথ্য হচ্ছে প্রতিষ্ঠাকাল। ব্র্যাকের প্রতিষ্ঠাকাল 1972, প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। ধরন অলাভজনক, অবস্থান ঢাকা বাংলাদেশ, এলাকাগত সেবা দক্ষিণ এশিয়া, আয় 6053.7 কোটি, 2016 সালের হিসাব, ইউএস মার্কিন ডলার 720 মিলিয়ন, কর্মী সংখ্যা 2016 সালের হিসাব অনুযায়ী 97,742 জন, ওয়েবসাইট ব্র্যাকনেট। তাহলে তোমরা ব্র্যাক সম্পর্কে দুটি ক্লাস মিলে ধারণা পেয়েছো এবং বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঢাকা কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।